মাই চ্যানেল। তো ফার্স্ট অফ অল গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ প্রসেনজার পারমিতা। তো গেছিলাম হচ্ছে গঙ্গার ঘাটে গেছিলাম কী করতে, মাটি আনতে। তো দাদা কালকে রাত্রবেলা কল করে বলেছিল যে ওদের বাড়িতে গণেশ পুজো, তা গঙ্গা থেকে যাতে মাটিটা নিয়ে নিই। হ্যাঁ না কেন, সকালবেলা যাতে গঙ্গা মাটিটা আমি গঙ্গাতে নিয়ে আসি। আমি হ্যাঁ ঘুম থেকে উঠে আমি গেলাম গঙ্গায় যে না গঙ্গা মাটিটা নিয়ে আসি। আর গঙ্গা মাটিটা নিয়ে দিদাবাড়ির কাছেই, তো দিদাবাড়ির কাছে আসলাম। আর দিদা আমার জন্য বানিয়েছে উপমা, যেটাকে আমরা ঝাল সুজিও বলে থাকি বেসিক্যালি। আমার দিদা এখন পোস্ট দিচ্ছে, এটা সুজিটা খেয়ে এটার হচ্ছে রিভিউ পালা। দারুণ হয়েছে, এই ফার্স্ট খেলাম এরকম। বেশ আলু কুচি কুচি করে দেওয়া, বাদাম দেওয়া, লঙ্কা কুচি দেওয়া, কারি পাতাও দেওয়া। কালার টেক্সচারটাও খুব সুন্দর এসছে, গোল্ডেন ব্রাউন কালার। তো ডেলা করবে, তো গণেশ বানাবে নাকি? হ্যাঁ কি গো, ডেলা বানাবে গণেশ বানাবে নাকি? জানি 4টে ডালা। তো দাদা বাড়িতে গণেশ পুজো আছে 5টা-6টার সময়। দেখো আমি কথা বললাম, আমার শিরাটা জানি না কেন এরকম জেগে ওঠে। দাদা বাড়িতে পুজো আছে 5টা-6টার সময়, পুরোহিতরা আসবেন।
আর আমরা এখান থেকে মোটামুটি নাকি যাব। আর যে প্রসাদ খাওয়ার দিন সেটা কালকে সিলেক্ট করা হয়েছে। তো ওদের বাজার টাজার তো সব মানে যেটা আর কি দশকর্মা ওগুলো কালকে ওদের কেনা হয়ে গেছে। এবার মাটিটা নিয়ে যাব, মাটি আর জলটা নিয়ে যাব। আমাদের ঘরে গণেশ পুজোর যেহেতু তিথি লাগছে 3টে সময়, এবার ওদেরও তো পুজো ওখানে, এবার ওখানে যদি পুরোহিতকে দিতে করা হচ্ছে আর আমরা ঘরেই দেবো। তাই জন্য আমি আমার বরকে বললাম যে একটা কাজ করো, তুমি সকালবেলা সুন্দর স্নান টান করে তুমি গণেশকে পুজো দিয়ে দাও, আর আমরা তাহলে দুপুরবেলা আমাদের আবার একটা ইনভিটেশন আছে। সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের জন্মদিন, আমার ছেলেরও বন্ধু আমারও বন্ধু, যাই হোক। তো রিশুর জন্মদিন, তো ওখানে ইনভিটেশন আছে, কিন্তু আমরা যেতে পারবো না যেহেতু দাদাবাড়িতে পুজো আছে, ওখানে যেতে পারবো। সন্ধ্যেবেলাটা অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু আমি অবশ্যই একবার গিয়ে হলেও দেখা করব, সেটা ওদেরকে কথা দেওয়াই আছে। যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, তাহলে পুজোর জিনিসগুলো হাতে হাতে কাজগুলো করা হবে। শাড়ি পরেই বেরোবো। মানে আমাদের যে রাস্তা দিয়ে যেতে হয়, মানে রাস্তার ওপরেই ওদের বাড়িটা পড়বে বেঙ্গল কেমিক্যালের সামনে। তো বেঙ্গল কেমিক্যালের সামনে একেবারে অপোজিটে আর কি, ওখান দিয়ে গিয়ে ডাকবাগের ওখান দিয়ে গিয়ে ওদের সাথে দেখা করে, চৈতন্য টেকনোকেয়ারের একদম পাশেই ওদের বাড়ি। তো ওখান দিয়ে গিয়ে দেখা করে আবার ওই দিয়ে মেন রোডে উঠে দাদাবাড়ি চলে যাবে। তো আমার কিন্তু এসে কিছু বলতে হয়নি। আমার কালকে আমার ছেলের আন্টির বাড়িতে টিচার্স ডে সেলিব্রেশন ছিল, ওখানে খাওয়া দাওয়া ছিল। আর যেহেতু রাতে আমি গেছিলাম আমাদের রিলেটিভের মধ্যেই, তা আমাকে বলেছিল খেতে খাবার, তা আমি ওখানে খেয়েছিলাম। মাংসটা খুব সুন্দর ছিল, চাটনিটা বেশি আমার ভালো লেগেছিলো। তা ওখানে করা হয়েছিল আলুর চিপস, ডাল, ভাত, মাংস, চাটনি আর মিষ্টিতে। মিষ্টিটা আমাকে বলেছিল, কিন্তু মিষ্টি আমি অত পোকা না, গোলাপ জামুনে খাই, এছাড়া অত খাইনি, তো ওই জন্য মিষ্টিটা আমি খাইনি। তারপরে ওখান দিয়ে যে বেরিয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছিলো রাতে। তো সকালবেলা উঠেও খিদে পেয়েছিলো, কিন্তু মাটিটা আনতে হবে বলে আমি চলে আসলাম। এবারে দেখি খিদে পেয়েছে, অথচ দিদা আমাকে সুজি দিয়ে গেল। মানে আলটিমেটলি আমাকে বলতেও হলো না যে আমার খিদে পেয়েছে, কিন্তু আমার পেট ভরে গেল। আর এখন আমি চা খাবো। তো আমি একটা কিছু শিখলাম, 25+ এজ হয়ে গেছে, যে তুমি সেখানে যাও যেখানে তোমাকে ভালোবাসে, তুমি সেখানে যেও না যেখানে তোমাকে ভালোবাসে। আমি বলছি না যে আমাকে কেউ ভালোবাসে না, আমি যাদের আশেপাশে থাকি বা আমার আশেপাশে যারা থাকে তারা আমাকে খুব ভালোবাসে। আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছিল সবার বড়দের মাঝখানে, কারণ বাড়ির সব থেকে ছোটো আমি, একদমই ছোটো। মানে বেশি বড় জেঠু, দাদারা, ভাই বোন, আমাদের এতগুলো ভাই বোনের মধ্যে সব থেকে ছোটো বোন হচ্ছে আমি। আর ভাইদের মধ্যে আমার দাদার থেকেও আমি ছোট। তো সেখানে দাঁড়িয়ে ছোটোবেলা থেকে আমাকে সবাই খুব ভালোবাসে। কিন্তু কোথাও গিয়ে একটা সময় পর তো মানুষের জীবন চেঞ্জ হয়। তো যদি ভালোবাসা মনে হয় যে তুমি সেখান দিয়ে পাচ্ছ না, তো যদি তোমার বরের সাপোর্ট থাকে অবশ্যই, তাহলে তুমি একমাত্র সেখানেই যাও যেখানে তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে বোঝে। আর তোমার হাসির কারণটা যাতে থাকে, নাকি চোখের জলের কারণ, যে হ্যাঁ এমন জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমি শুধু আমাকে অবহেলা পেতে হচ্ছে, আমাকে চোখের জল ফেলতে হচ্ছে, তো সেখানে গিয়ে লাভ নেই। এটাই হলো ব্যাপার। নিজের তো সবাই করে, নিজের হয় করবেন, তাই না? তো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। এতক্ষণ তো জাস্ট আমি তোমাদেরকে একটা ছোট্ট ডেসক্রিপশন দিলাম যে কেমন পুজো হবে, কী হবে। বাট ব্লগটা শেয়ার করব রাত্রিবেলা, দাদাবাড়ি যাওয়া থেকে, রিশুর বাড়ি থেকে গণেশ পুজো কেমনভাবে কাটালাম, কালকে কেমন কাটাবো, সমস্তটাই কিন্তু শেয়ার করব। অবশ্যই দেখতে ভুলবে না। প্লিজ ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ডি প্রসেনজিৎ পারমিতা। আচ্ছা, ডি ফর ধ্রুব, ওই জন্য আমি নামটা একটু চেঞ্জ করেছিলাম। প্রসেনজিৎ পারমিতা ছিল, কিন্তু ডি করে দিয়েছি, কারণ ধ্রুব হচ্ছে আমার ছেলের নাম। ডি প্রসেনজিৎ পারমিতা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গণেশ পুজোর নিয়ে।